2025-এর 22শে এপ্রিল পহেলগামেতে যে টেরোরিস্ট অ্যাটাক হলো ঠিক তার আগে আগে আমরা পহেলগামে বেড়াতে গিয়েছিলাম। পহেলগামেতে ছিলাম 18 তারিখে আর 19 তারিখে। 18 তারিখে শ্রীনগর থেকে আমরা এলাম। আমরা মানে আমি আমার মিসেস দুজনেই আমরা বয়স্ক, আমাদের বয়স প্রায় 70-এর কাছাকাছি। নিজেরাই এসছি, অন্য কোনো ট্রাভেলিং এজেন্টের কে আমরা সঙ্গে আসিনি। তো আমরা কারে বাই রোড এসে পৌঁছলাম পহেলগামে। পহেলগামে এসে উঠেছি। পহেলগামের একটু আগে, প্রায় 2 কিলোমিটার আগে, গনসওয়াল বলে একটি ভিলেজের একটি হোটেলে 10টার আগেই আমাদের গাড়ি চলে এলো। ছেলেটি বেশ, आपका क्या नाम है? समीर। समीर, गुड समीर। হোটেলটি ঠিক করেছি ইন্টারনেটেই। হোটেলটা মোটামুটি, যে খুব একটা যে ভালো তা বলবো না, এসে ওঠার পরে মনে হলো যেটা 2000 টাকা করে পার ডে ভাড়া। সমীর আমাদের নিয়ে চললো। প্রথমে যাব আমরা আরো ভ্যালি। তো আরো ভ্যালি প্রায় 12.5 কিলোমিটার, এখান থেকে যেতে লাগবে প্রায় 1 ঘন্টা। তো সমীর যে রাস্তাটা যাচ্ছে আমাদের পহেলগাম শহরের মধ্যে দিয়ে, শহরটা দেখতে দেখতে যাচ্ছি, মেন যে বাজার দেখতে দেখতে আমরা যাচ্ছি। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, জানলার কাঁচ তোলা আছে, কাঁচের মধ্যে থেকেই বাইরের দৃশ্যের সমস্ত ছবি তুলছি। কি সুন্দর পাহাড়, মেঘে ঢাকা, পাইন গাছের সারি, তাতে পুরো মেঘে ঢেকে আছে। কি অদ্ভুত দৃশ্য, দেখতে এত ভালো লাগছে। কাশ্মীরকে এই জন্যে সবাই বলে ভূস্বর্গ। এই যে গাড়ি নিয়ে যাচ্ছে আমাদের, এই গাড়ি 3টে জায়গায় নিয়ে যাবে। প্রায় 2300 টাকা আমাদের ভাড়া নিল, এটা সরকারি রেট। রাস্তার পাশে লিডার নদী বয়ে চলেছে, উপরে ব্রিজে সব টুরিস্টরা ভিড় করে দাঁড়িয়ে আছে। আমরা দাঁড়ালাম না, আমরা চলেই গেলাম, পরে এসে দেখবো আবার বলে চললাম আমরা। এখনকার তাপমাত্রা প্রায় 4 ডিগ্রির কাছাকাছি, প্রচণ্ড ঠান্ডা বাইরে। আমাদের গরম জামা কাপড় আছে সাফিসিয়েন্ট, কোনো অসুবিধে হবে না। আর সকালে ঘুম থেকে উঠে যখন হোটেলের বারান্দায় এলাম, তখন সামনের পাহাড় পাইন গাছে ভর্তি, পাইন গাছের ওপরে মেঘ ঘোরাফেরা করছে। সারা রাত্রি বৃষ্টি হয়েছে, তখনও টিপ 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 করে বৃষ্টি পড়ছে। একটু মনে মনে ভাবছিলাম আজকে কি বেরোনো যাবে। হোটেলের ম্যানেজার বললো এত দূর থেকে এসছেন, না দেখে চলে যাবেন, চলে যান, কোনো অসুবিধা হবে না। আমরা সাহস করে বেরিয়েছি। দেখতে দেখতে আমাদের গাড়ি আরো ভ্যালির যে পার্কিং লটের কাছাকাছি এসে পৌঁছলো। প্রচুর গাড়ি এসে দাঁড়িয়েছে, দেখলাম। গাড়ি পার্কিং করার সময় আমাদের সমীর বলে দিল যেখানে 1 ঘন্টার সময়, এটাই নিয়ম। 1 ঘন্টার বেশি হলে এক্সট্রা চার্জ লাগবে, এটাই নিয়ম। আমরা 3টি জায়গাতে যাব, 3টি জায়গাতেই প্রত্যেকটা জায়গায় 1 ঘন্টার বেশি থাকতে পারবো না, থাকলে এক্সট্রা পয়সা দিতে হবে। এটাই হচ্ছে এদের নিয়ম। এটা ইউনিয়নের গাড়ি, বাইরে থেকে গাড়ি নিয়ে আসলে এখানে গাড়ি নিয়ে আসা যায় না, নিজেদের গাড়ি। ইউনিয়নের গাড়িতেই কিন্তু আপনাদের বেরোতে হবে, আমরা তাই করেছি। আমার মোবাইল কোথায় গো? হ্যাঁ, আমার মোবাইলটা কোথায়? তো ব্যাগে রেখেছো, দেখো দেখো দেখো, ধরো এটা। কি সুন্দর মিডোস ভিড় করে আছে টুরিস্ট, সুন্দর ছবির মতো লাগছে একদম। পাহাড়ের উপরে পাইন গাছের উপরে মেঘ জমাট বেঁধে আছে, দূরে পাহাড়ের উপরে পুরো বরফ ভর্তি। কি অদ্ভুত দৃশ্য। আমাদের এখানে 1 ঘন্টার বেশি থাকতে পারবো না,
1 ঘন্টার বেশি থাকলেই পয়সা লাগবে এক্সট্রা। তো যা আছে আমাদের 1 ঘন্টায় হয়ে যাবে, কোনো চিন্তা নেই। মিসেস চিন্তায় পড়ে গেছিলো, মাঝে মোবাইলটা খুঁজে পাচ্ছিল না, মোবাইলটা কোথায় আছে। তো পেয়ে নিশ্চিন্ত। আমরা পুরো খুব এনজয় করলাম, ছবি তুললাম, দূর পাহাড়ের ছবি তুললাম অনেক। কি দৃশ্য, কি অদ্ভুত দৃশ্য এখানকার। কাশ্মীরকে এই জন্য বলে ভূস্বর্গ। একবার আসলে বারবার আসতে ইচ্ছে করে এখানে। সবুজ ঘাসে এপ্রিল মাসের পরের থেকে বরফ গলতে থাকে, ওই জন্যে পুরো গাছে নতুন নতুন পাতা এসছে। তার আগে পুরো বরফে ভর্তি হয়ে থাকে। বরফ যখন গলে যায় তখন আবার নতুন করে পাতা গজাতে শুরু করে, পাতা আসতে শুরু করে গাছে। এই জন্য এপ্রিল মাসের পরে এলে বরফ দেখা যায় বটে, কিন্তু খুব বেশি দেখা যায় গাছপালার অদ্ভুত, তাদের নতুন পাতাতে সেজে উঠে তখন ফুল আসতে শুরু করে। এই দৃশ্যটাই উপভোগ করা যায় তখন। এখনকার একরকম। আবার যখন বরফ পড়ে, অনেকে বরফ পছন্দ করে, বরফের উপর ঘুরে বেড়াতে পছন্দ করে, তারা আসে শীতকালে। তখন এই জায়গাগুলোতে দুর্গম থাকে। এই সময় পহেলগাঁওতে তখন রেস্ট্রিক্টেড থাকে, তো কোথাও কোথাও যাওয়া যায়। তো এখানে অনেক স্কিইং খেলে, এই জায়গাগুলো বরফে ভর্তি থাকে, স্কিইং করে তারা, শুনেছি এটা। কত সুন্দর দেখতে লাগছে। দেখতে দেখতে আমাদের 1 ঘন্টা প্রায় শেষ হতে চললো। এবারে আমরা বেরোবো, আমরা আবার পার্কিংয়ের কাছে চলে যাব। আবার এরপরে আমরা যাব চন্দনবাড়ি। চন্দনবাড়ি আরও উপরে, আরও উঁচুতে। চন্দনবাড়ির পরে আমরা যাব বেতাব ভ্যালি। আবার আজকে আমরা শ্রীনগর ফিরে যাব। আমাদের অলরেডি গাড়ি ঠিক করা আছে, সে পহেলগামের কাছে কোনো এক জায়গায় এসে দাঁড়াবে। আমরা যখন ওখানে পৌঁছবো, এই 3টে দেখার পর, ওখানে পৌঁছানোর পর ও আমাদের আবার শ্রীনগর নিয়ে যাবে। শ্রীনগরে আবার গিয়ে উঠবে। বেশ এনজয় করলাম আমরা। ভাবতে অবাক লাগে, যদি আমরা এরপরে আসতাম, এবছর আসতেই পারতাম না। বিশেষ করে তখন যদি আটকে যেতাম, তখন কিন্তু বিপদ হয়ে যেত, আমরা ফিরতেই পারতাম না। টেররিস্ট অ্যাটাকের পরে যোগাযোগ প্রচণ্ড অসুবিধা হয়ে গেছিলো। যারা এসেছিলেন টুরিস্ট, তারা খুব কষ্ট করে বাড়ি ফিরতে পেরেছিলেন। আমরা আবার ফিরে চললাম। এবারে যাব আমরা চন্দনবাড়ির দিকে আমরা এগোতে শুরু করলাম। আজ এই পর্যন্ত। কেমন লাগলো দেখবেন, দেখে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত। আজ চলি, নমস্কার।